আসুন আজ আমরা বাংলাদেশের রপ্তানি বাজারের ভেতর একবার ঘুরে আসি। এইটা এমন একটা বাজার যা খুবই গতিশীল আর প্রতিযোগিতামূলক। আজকের এই আলোচনায় আমরা দেখব এই বিশাল বাজার থেকে সফলভাবে পণ্য সোর্সিং করার উপায়গুলো কি কি। শুরুতেই একটা বিশাল সংখ্যা বলি, 55.56 বিলিয়ন ডলার। এটা 2022-23 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ, রীতিমতো একটা রেকর্ড। এখন এই যে এত বড় একটা সংখ্যা, এর পেছনের গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং। ভাবা যায় এই আয়ের প্রায় 85% আসছে শুধুমাত্র একটা খাত থেকে, আর সেটা হলো তৈরি পোশাক শিল্প। তার মানে বাংলাদেশের রপ্তানি অর্থনীতিকে যদি বুঝতে হয়, তাহলে এর মূল চালিকা শক্তি অর্থাৎ তৈরি পোশাক বা আরএমজি শিল্পকে ভালোভাবে জানতেই হবে। তো চলুন এই জগৎটাতে একটু ঢু মারা যাক। এই আরএমজি খাতটাকে আবার দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা হলো নিটওয়্যার, মানে আমরা যে টি শার্ট বা সোয়েটার পরি সেগুলো, আর আরেকটা হলো ওভেন গার্মেন্টস, যেমন ধরুন শার্ট, প্যান্ট। আর মজার ব্যাপার হলো, দেখুন দুটোই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার। এখন প্রশ্ন হলো, এই বিশাল উৎপাদনটা হয় কোথায়? মূলত এর কেন্দ্রবিন্দুগুলো হচ্ছে রাজধানী ঢাকার আশেপাশে, যেমন সাভার, আশুলিয়া, আর সেই সাথে গাজীপুর, নারায়ণগঞ্জ, আর অবশ্যই বন্দর নগরী চট্টগ্রাম তো আছেই। কিন্তু বাংলাদেশের রপ্তানির গল্পটা কি শুধুই পোশাকের? একদমই না। চলুন এবার দেখি এই খাতের বাইরে আর কি কি চমক অপেক্ষা করছে। প্রথমেই আসি ঐতিহ্যবাহী পণ্যের কথাই। আমাদের সোনালী আঁশ পাটের কথা তো সবাই জানে, তাই না? পাট আর পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ কিন্তু বিশ্বের সেরাদের একজন। এর ঠিক পরেই আসে চামড়া আর জুতার বাজার। এটাও কিন্তু বিশ্বজুড়ে বেশ বড় একটা জায়গা দখল করে আছে। শুধু শিল্পপণ্যই না, বাংলাদেশ তার উর্বর মাটি আর বিশাল জলরাশিকেও দারুণভাবে কাজে লাগাচ্ছে। একদিকে যেমন ব্ল্যাক টাইগার চিংড়ির মতো সামুদ্রিক খাবার যাচ্ছে বিদেশে, তেমনি অন্যদিকে আলু, মশলা, ফলমূল সহ বিলিয়ন ডলারের বেশি কৃষিপণ্য রপ্তানি হচ্ছে। আর এই পর্যায়ে একটা বেশ অবাক করা তথ্য দিই। বাংলাদেশ এখন সাইকেল রপ্তানিতে বিশ্বে অষ্টম। ভাবা যায়? এই যে সাইকেলের মতো একটা আধুনিক পণ্য, এটাই কিন্তু দেখিয়ে দেয় বাংলাদেশ এখন শুধু ঐতিহ্যবাহী শিল্পে আটকে নেই, আধুনিক উৎপাদনেও দেশটা কতটা এগিয়ে গেছে। দেখুন, ফার্মাসিউটিক্যালস, হোম টেক্সটাইল, এমনকি ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে শুরু করে উন্নত মানের সিরামিক্স, সবকিছুই এখন বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। তো এত এত পণ্য, এত এত সুযোগ, একজন বিদেশি ক্রেতার মনে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, তাই না? প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা বাজার, এখানে ঠিকঠাক সাপ্লায়ার খুঁজে বের করা আর পণ্যের কোয়ালিটি ঠিক রাখা, এই পুরো প্রক্রিয়াটা সামলানো যাবে কিভাবে? আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে একজন স্থানীয় এক্সপার্ট বা সোর্সিং পার্টনার। মানে এমন একজন গাইড যিনি এখানকার সবকিছু চেনেন এবং পুরো রাস্তাটা দেখিয়ে দিতে পারেন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে TNDIB, এরকমই একটি স্থানীয় সংস্থা। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ক্যানাডার ক্যানবিজ ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা কি বলছেন দেখুন। তার মতে TNDIBর কাজের মান এবং নৈতিকতাই তাদেরকে নির্ভরযোগ্য করে তুলেছে। আর এর কারণটাও স্পষ্ট। এই সংস্থাটি গড়ে তুলেছেন মোহাম্মদ জয়নাল আবেদিন, যার বাণিজ্য নীতি আর রপ্তানি খাতে কাজ করার প্রায় 18 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। তিনি ঢাকা চেম্বার অফ কমার্স এবং SME ফাউন্ডেশনের মতো বড় বড় প্রতিষ্ঠানেও কাজ করেছেন। তাদের কাজের প্রক্রিয়াটা দেখুন, একদম গোছানো। প্রথমে তারা সঠিক ক্রেতা বিক্রেতার যোগাযোগ করিয়ে দেয়, তারপর ফ্যাক্টরি ভিজিট, দর কষাকষি থেকে শুরু করে পণ্যের মান যাচাই আর শেষে পণ্য পাঠানো পর্যন্ত পুরো ব্যাপারটাই তারা গুছিয়ে দেয়। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলি, ব্যাপারটা কি দাঁড়ায়? একদিকে বাংলাদেশের বাজারে রয়েছে পণ্যের বিশাল সম্ভার আর দারুণ প্রতিযোগিতামূলক দাম, আর অন্যদিকে TNDIBর মতো এক্সপার্ট পার্টনাররা সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা সহজ আর ভরসার পথ তৈরি করে রেখেছে। এই সব কিছু শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়। বাংলাদেশের এই বিশাল শিল্প ক্ষমতা আর এখানকার অভিজ্ঞ পার্টনারদের কথা মাথায় রাখলে আপনার প্রতিষ্ঠানের জন্য পরবর্তী সেরা সোর্সিং ঠিকানা কি বাংলাদেশ হতে পারে না?